কালকে রান্নাবাড়া করেছিলাম, কি করেছিলাম সেগুলোই দেখাবো। কারণ কালকে কাকা বোন আসবে নেমন্তন্ন দিতে আমাদের বাড়িতে। তো ইলিশ মাছের ঝাল করেছিলাম দেখো। তো তারপরে এই যে গাছ থেকে বলেছিলাম পুঁই শাক কেটে আনতে, ইলিশ মাছের মাথা দিয়ে চুকড়া দিয়ে রান্না করব। তা পুঁই শাক কাটার মতো নেই, মিচুরি হয়ে গেছে, সেইটাই কেটে নিয়ে এসেছে। তো দুডাল মতো কেটে নিয়ে এসেছিলো, কিছুটা রান্না করেছি, কিছুটা ধুয়ে দিয়েছি। তো এর মধ্যে কুমড়ো, মিষ্টি কুমড়ো, আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। খেতে খুব ভালো লাগে, খুব টেস্ট লাগে। তো এই যে আমার এখানে চচ্চড়ি করা হয়ে গেছে, খেতে খুবই ভালো লেগেছিল। তো তারপরে রান্না করব মুসুরির ডাল, আর তার সাথে একটু আলু ভাজা থাকবে। কারণ বোনের বিয়ে তো, নেমন্তন্ন করতে আসবে, ওর পিসির বাড়িতে আইবুড়ো ভাত খেতে এসে তার সাথে কাকার সাথে ও আসবে আমাদের বাড়িতে। ও কিছু না খেতে দিলে ভালো লাগে। তো তারপরে দেখো এই যে এখানে গোল গোল করে আলু ভাজা করে নিয়েছি। তারপরে কিছু মাছ ছিল, তোমার জ্যান্ত মাছ, রুইয়ের পোনা। তো মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। কারণ বাড়িতে ফুলকপি লাগিয়েছে, মানে আমার কর্তামশাই অনেক কিছু সবজি চাষ করেছে। তো সেই ফুলকপিটা তুলে নেব, নিয়ে রান্না করব। এতে কোনো সার ওষুধ কিছুই দেওয়া নেই, খেতে খুব টেস্ট, খুবই ভালো, গন্ধ টন্ধ কিচ্ছু ছিল না রান্না করার সময়। তো দেখো এখানে ফুলকপি আর আলু আমি কেটে নিয়েছি। তোমাদের এই রান্নাটা আর আমি দেখালাম না, কাঁচা সবজি কাটা পর্যন্তই দেখালাম। তো এই ছিল আমার রান্না কালকের। তো তারপরে ওরা এসেছে, 5টা বেজে গিয়েছে, খাবে না কিছুতেই, পিসি বাড়িতে খেয়ে এসেছে। তো জোর করে দিয়েছিলাম, কিছুটা খেয়েছিল। আর আমার বোন একেবারেই ঝাল খায় না, তো কোনো রকম খেলো। আর তারপরে ওর বিয়ের কার্ডটা এই যে কাকা আমাকে দিল, নেমন্তন্ন দিয়ে দিল। তারপরে আমি আমার বাবার জন্যে আমাদের বাড়িতে আমার কর্তামশাই যে সবজিগুলো চাষ করেছে সেগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ বাইকে এসেছে, দিয়ে দিয়েছি। দেখো এখানে মূলো শাকগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম, পালং শাক, মূলো, কপি, 2টো টমেটো আর 2 ডাল পুঁই মিচুরি ছিল, সেইগুলো আমি কাকার কাছে দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করবে। টাটা, বাই বাই।